হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মারফিয়া। তো তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর আমাকে কেমন লাগছে আমি জানি, খুবই বাজে লাগছে। আর আমাকে না দেখে তোমরা পুরো ব্লগটা না স্কিপ করে দেখে যাও। আর এই ব্লগে অনেক ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। তো আমাদের কিন্তু দীঘাতে আজকেই লাস্ট ডে। আর দেখো ঘরটা কি বিচকিচ হওয়া আছে। মা এসে আবার ঘোচাবে এই ঘরটা, কারণ আমরাই তারপরের দিন আবার চলে যাব। মানে আজকে রাতেই আমরা বেরিয়ে পড়বো। সেই ব্লগটা তোমাদের কাছে আসবে, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে সব ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। আর এর আগের ব্লগগুলো যারা দেখোনি তারা প্লিজ তাড়াতাড়ি দেখে নাও, এর আগের ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং হয়েছে। তো এখানে দাদাভাই কী করছিল তা তো আমি জানি না। দিদি এদিকে আবার দাঁড়িয়েছিল, আর ওদিকে দুই ভাই তো একেবারে গাড়ির কাছে গিয়ে যে হৈমাতাল করে দিয়েছিল, কারণ ওরা সব জায়গায় ঘুরতে যাবে। আর আজকে কিন্তু আমরা যাব দীঘার চারিদিক মানে ঘুরে বেড়াতে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর আমি তোমাদেরকে একটুখানি রিলস করছিলাম, রিলস করার জন্য সেই রিলসটা তোমাদের কাছে নিয়ে নিয়েছিলাম। আর বাবা তো এদিকে অটোওয়ালার সাথে কথা বলছিল, আর ওদিকে সবাই মিলে অটোতে বসেও গিয়েছিল। তো ফাইনালি কিন্তু আমরা অটোতে উঠে পড়বো, তারপর চারিদিক ঘুরে বেড়াবো। তো এর আগে বছর এসেও ঘুরেছি, কিন্তু এই বছর না একটু অন্যরকমই দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পেছনে কিন্তু মা আর দুই ভাই নিয়ে বসে পড়েছিল, আর আমি এদিকে আমি দিদি আর দিদা বসেছিলাম, আর সামনে ড্রাইভার কাকু, বাবা আর দাদাভাই বসেছিল। তো এখানে আমরা একটা মন্দিরের কাছে চলে এসেছি। সামনে কিন্তু দুটো শ্রী চৈতন্যদেবের ছবি মানে মূর্তি টাঙানো আছে। দিদা তো আবার প্রণাম করতে চলে গেল। আর এদিকে এখানে লেখা আছে দেখো, এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি আর ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। তো এদিকে আমরা ভেতরে ঠাকুরকে দর্শন করার পর কিছু প্রসাদ খাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এগুলো আই থিঙ্ক তেজপাতা, মানে তেজপাতা যেগুলো হয় সেগুলো এখানে। তো সেটাই শুকাতে দেওয়া হয়েছিল অনেক বাড়িতে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম হয়তো আমি। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি তালসারিতে। আর তালসারি দেখো সামনে, এর আগের বছর না এখানে ভাটা চলছিল, আর এবছর চলছে জোয়ার। তো আমাদের কিন্তু 2 বছর 2 রকম দেখা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু সেই জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে কি হয়, কি মানে আলাদা কি আছে সেটাই দেখার জন্য। তো আমাদের এর আগের বছর না, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নৌকা দাঁড়ানো আছে, তো সেইখানে আমরা হেঁটে হেঁটে গিয়ে তারপর নৌকাতে চেপেছিলাম। কিন্তু এই বছর যে এর আগেই মানে আমরা নেমেই নৌকাতে চাপছি। আর এদিকে কিন্তু ভাইরা এসে জেদ ধরে নিল যে কুলফি খাবে বলে। দিদি তো কুলফি কিনে দিল দুই ভাইকে। আর এদিকে দিদি বললো যে বুনুক তুই কি খাবি? আমি বললাম যে না, আমি কুলফি খাবো না, আর দুই ভাইদের কাছ থেকে একটু নিলে নেবো। তো দিদি বললো যে চল তাহলে আইস গোলা খাই। তো আইস গোলাটা এমনি ঠিকঠাকই ছিল, কাঁচা আম দিয়ে করা হয়েছিল। মানে প্রথমে তো দিদি চুজই করতে পারছিল না, প্রথম বললো যে না একটুখানি মিষ্টি টক দুটোই হবে। তো সেই রকম তো তারপরে তো ওনারা অনেক কিছু বললো যে কি নেবে, যে অরেঞ্জ নেবে না পাকা আম নেবে না, কি সব নেবে, অনেক নাম বলেছিল। তো এখানে তো দিদি বললো যে ঠিক আছে তাহলে চলো কাঁচা আমই দিই। কিন্তু পরে একটা অবস্থা হয়ে গেছিলো যে দুটো ভাই ওই আইসগুলা যখন দেখলো, তখন ওই আইসগুলা আমাদের হাত থেকে নিয়ে নিল। দুই ভাই ওই আইসগুলা খাচ্ছিল, আর দুটো ওই কুলফি আমাদের হাতে দিয়ে দিয়েছিল। তো এখন দেখো দিদি আইসগোলাটা কিন্তু নিয়ে চলে এসেছে। আর আইসগোলাটা এমনি খেতে কিন্তু ভালোই ছিল, আমি এর আগে খেয়েছি, আমার অত ভালো লাগেনি। তো দিদিকে যখন আমি জিজ্ঞেস করলাম, দিদি বললো যে খারাপ না, ভালোই। তো আমি যেটা বললাম যে ভাইরা কিন্তু আমাদের হাতে কুলফি দিয়ে দিয়েছিল, আর আমরা এখন কুলফি খাচ্ছি দুই বোন, আর ওরা কিন্তু আইসগোলা খাচ্ছে। তো এখন আমরা কথা বলছিলাম কি ব্যাপারে আমি ঠিক জানি না, আমি একদমই ভুলে গেছি। তো এখন আমরা যাচ্ছি কিন্তু বোটে চাপতে। এখন আমাদের মানে আমাদের বাসের লোকরাই সব বোটে চাপছিল, তারপর আমরা চাপবো বোটে। এখানে এক একজনের জন্য 100 টাকা করে। তোমরা কিন্তু যেও অবশ্যই, এখানে দারুণ মানে জায়গাটা কিন্তু দারুণ দেখতে। আমরা 5 জনে গিয়েছিলাম, 5 জনে বলতে আমি, দাদাভাই, দিদি আর দুই ভাই। দুই ভাইয়ের তো টাকা নেয়নি, আমাদের 3 জনের নিয়েছে। তো এখানে সব আগে ওই ইয়েটা চলে গিয়েছিল। আর এক একটা বোটে প্রায় 12 জন, মাত্র 12 জন করে যেতে পারবে। আর এমনি আমরা কিন্তু প্রায় বেশি জন যাইনি, আমরা 6 না 7 জন মিলেই গিয়েছিলাম। আর এদিকে দেখো ওইদিকে দুই ভাই আর দাদাভাই বসেছে, আর আমরা দুই বোন এদিকে বসেছি। আর কি রোদ গো, এত রোদ যে আমরা মানে থাকতেই পারছিলাম না, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এদিকে তো সব মানে শুরু হয়ে গেছে। আর এই দেখো এদিকে তো পানা ভর্তি হয়ে আছে। আর আমি অনেক 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 আনন্দ করেছি, সেই আনন্দ আর তো
অত ভিডিও তো দেখানো যায় না, কিন্তু তাও আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আমি। তো এদিকে তো সব কিছু মানে এটা একটা রিলসের পার্ট, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে নিয়ে নিয়েছি। তো এখানেও একটা গান চলছিল, যেটা দিলেই তো কপিরাইট ক্লেম চলে আসবে। আর এখানে কিন্তু মানে আমরা কিন্তু এই দিকে আসিনি, এর আগের বছর সামনেই গিয়েছিলাম, কিন্তু এই বছর না এইদিকে মানে জলের মধ্যে এগুলো সব আছে। আমার মনে হয় কি জানো, যে জোয়ারের মধ্যে এগুলো হয়তো জলে ভর্তি হয়ে থাকে, সেই কারণে হয়তো জোয়ারে এগুলো দেখানো হয়। তো এখানে দেখো ফুল জোয়ার হয়েছিল, আর এগুলো আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেকটা দূর গিয়েছিলাম। তো এদিকে তো আমরা প্রায় মানে এর আগের বছর যেখানে আমরা এসেছিলাম, এখানে চারিদিকে আমরা যেখানে ছিলাম, তো সেখানে আমরা চলে এসেছিলাম। আর এখানে আমরা কিন্তু প্রায় 2-3টে কাঁকড়াও দেখতে পেয়েছি। আর আমাদের মানে আগে যে এসেছিল, আমি তোমাদের বললাম না যে আমাদের যে বাসের যে লোক এসেছে, তো তারাই এসেছিল, আর এসে অনেকগুলো কাঁকড়া ধরেওছে, অনেকগুলো বলতে 2-3টে ধরেছে। ওইদিকে তো আমরা প্রথমে বললাম যে কী হচ্ছে, অত চেঁচামেচি হচ্ছে কেন? তখন তো ওরা চেঁচিয়ে বলছিল যে আমরা লাল কাঁকড়া পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি যে লাল কাঁকড়া কীরকম ওরা পেয়েছে কি না পেয়েছে। তো এখানে দেখো কাঁকড়াটাকে প্রথমে ধুয়ে নিল, তো ধুয়ে নিয়ে এখন আমরা মানে প্রায় 2-3টে এরা কাঁকড়া পেয়েছিল। আর এদিকে কিন্তু বড়রা করছিল কাঁকড়া দেখে আনন্দ, আর এদিকে কিন্তু বাচ্চারা 3টে মানে ভাই একই সাথে মাটি খুঁড়ছিল। মানে 2 ভাইয়ের এটাতেই মজাই বেশি ছিল। আমাদের ভাইও করছিল, কিন্তু আমরা মাঝেই তুলে নিয়েছিলাম। আর এদিকে তো 3টে ভাই একেবারে করেই যাচ্ছিলো, ওই মাটি খুঁড়ে যাচ্ছিল। আর আমি জলেতে নেমেছিলাম বলে আমার এক হাতে চটি নিয়ে নিয়েছি, আর পা তো পুরো মানে বালিতে ভর্তি হয়ে গেছিলো। আর এদিকে তো সবাই ভিডিওস অনেক কিছু করছিল, তো মা আসলে আমিও ভিডিওস করতাম। আর এদিকে কিন্তু দিদি একটা জলের পোকা মতন চিংড়ির মতন একটা কি পেয়েছিল, তো সেটা প্রথমে ভেবেছিলাম বেঁচে আছে, কিন্তু সেটা মানে মরে গিয়েছিল। তো সেটা আমরা আবার জলে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেছে, আমি জলে যে পা ডোবাতে যাব, তো জলটা হাঁটু পর্যন্ত ছিল, তো সেইখানে আমি পা ডোবাতে গিয়ে একেবারে স্লিপ কেটে আমার পুরো জামাটাই ভিজে গেছে। দেখতে পাচ্ছ তো আমার হাঁটু পর্যন্ত লেন্থ আছে জামাটা, পুরো মানে হাঁটু পর্যন্ত জল ছিল, আর আমার পুরো জামাটা একটুখানি ভিজে গেছে। আর সেখানে আমি কি বলবো, আর এদিকে এসে দেখছিলাম যে ভাইরা খাচ্ছিল স্প্রাইট, মানে মারা স্প্রাইট কিনে রেখেছিল, তো ভাইরা এদিকে সবাই মিলে এসে আমরা এখন স্প্রাইট খাচ্ছিলাম। তো সবাই স্প্রাইট খেতে খেতে এখন যাচ্ছি আমরা আর এক জায়গায় ঘুরতে, মানে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো এখানে আমরা কিন্তু কাজু বাদামের গাছ দেখতে দেখতে যাচ্ছিলাম এদিকে। তো এখন আমরা কিন্তু যাচ্ছি চন্দনেশ্বরী মন্দির, যেটা আমরা কিন্তু এর আগের বছর দেখিনি। আর আমরা এখানে ফাইনালি চন্দনেশ্বরী মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর এদিকে একদিকে ছিল পুকুর, আর অনেক মন্দিরের ভেতরে অনেক কিছু বসানো ছিল। তো প্রথমেই তো আমরা 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। মানে 50 টাকা বলতে 50 টাকার জন্য একটা প্রসাদ দেবে, তো সেইটাই নেওয়ার জন্য 50 টাকা দিয়ে নিয়েছে। তো এখানে আমরা ভেতরে ঢুকে গেছি, তো অনেকেই বসেছিল, অনেক বাবার আশীর্বাদ নিয়েছি আমরা। তো এখানে দেখছি একটা মহিষ ঢুকে পড়েছে, তো একটা বাবা তো সামনে বসেই ছিল। তো ওই দিকে আমাদের প্রথমে বললো যে ওই দিক থেকে ঢোকার রাস্তা। তো আমরা তো এদিকে চলে আসলাম, আর এদিকে এসে দেখলাম যে অনেকে আছে এদিকে, আর অনেকে পুজোও দেয় এখানে। তো এখানে আমরা ঢুকে পড়ছি। আর এদিকে না অনেক বড় শিবলিঙ্গ ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এখানে অনেক আনন্দ করেছি আমরা, মানে অনেক টিডিওস অনেক কিছু করেছি। তো সেটা তোমরা ইনস্টাগ্রাম ভিডিওসে দেখে যাবে, মজে দেখতে পাবে। তো আমাদেরকে যারা ফলো করো তারা তো দেখেইছো হয়তো। তো এখানে তো মা একটা পায়রা পেয়েছে বলতে এগুলি সব মানতের পায়রা, অনেকে হয়তো মানত করে, তো সেখানে পায়রাটা দেখতে পেয়েছে। আর এগুলি সব পোষা পায়রা, এখানে না অনেক পায়রা আছে। মা তো পায়রা নিল, মা পায়রা নিয়ে হাতে আছে। আর এখানে দেখো মা পায়রাটা হাতে রেখেছে, অনেকে হাতে নিয়েছে, কিন্তু কিছু হয়নি, কেউ কিচ্ছু বলেনি। তো তারপর আমরা পায়রাটা দেখে আবার চলে এসেছি। এখানেও অনেক কিছু আমরা কিন্তু ছবি তুলে নিয়েছি। তো এখানেও আমরা অনেক ভিডিওসও করেছি। আর এখানে দেখো আমাদেরকে সব প্রসাদ নেওয়া হয়েছে, আর আমাদেরকে এখানে আশীর্বাদ করে দিচ্ছিল ওই বাবাটা। আর এখানে দেখো আমরা প্রসাদ নিয়ে এখন চলে এসেছি উদয়গিরি বলতে এখানে কিন্তু মানে সমুদ্রের মতনই। এখন কিন্তু প্রায় বাজে 12:30 1টা, আর আমাদের টেনশন হচ্ছে আমরা জোয়ার পাবো কি, কিন্তু না আমরা কিন্তু জোয়ার পাইনি। বাট আমরা কিন্তু দ্বিতীয় দিন যেদিনকে আমরা জলের মধ্যে নেমেছিলাম সেদিনকে কিন্তু ঢেউ
ভালো ছিল। এখনও কিন্তু জোয়ার ছিল, কিন্তু অল্প অল্প, মানে ভাটা চলে এসেছে প্রায়। তো সে কারণে আমরা আর উদয়গিরিতে আর কোনো ভিডিওসই কিছু করিনি, কারণ এখানে অনেক দোকান কিছু বসেছিল, এখানে গাড়িও ভাড়া পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা কিন্তু করিনি। তো টাটা বাই বাই, ব্লগটা এখানটুকুই থাকলে আবার